বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। আশা করি পরমপিতার কৃপায় সবাই ভালো আছেন। বর্তমান সমাজ ও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী, গোবিন্দদেব মজুমদার। আজ চতুর্থ খণ্ড। শ্রী শ্রী ঠাকুর তাই ভোগে বিলাসে মগ্ন অচেতন মানুষকে আহ্বান করে বললেন, আর নয়, এবার ওঠো, জাগো। ভোগে অসংযমে মৃত্যু, তাই অমৃত্যুর পথে ধরো। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে হতে ওঠো, প্রাতঃকৃত শেষ করে স্নান করো, তারপর শুদ্ধ পবিত্র মনে প্রচণ্ড একাগ্রতার সঙ্গে জীবন্ত আদর্শের নাম এবং ধ্যানে লীন হয়ে যাও। সেই সময় গুরুদেবের উদ্দেশ্যে এক মুঠো চাল বা 10-20 পয়সা নিবেদন করো। এতে মনে তৃপ্তি আর শান্তি আসবে। মনে হবে আমার সৎ উপার্জন লব্ধ অর্থ বা অন্যকে আমার ইষ্টকে নিবেদন করে প্রত্যয়িত জীবন শুরু করছি। বুকের মাঝে জ্বলে উঠুক সৎ জ্ঞান, মানুষকে ভালোবাসা আর সেবা করার প্রবল আকাঙ্ক্ষা। আমরা সারাদিনে সাধনা যেন হবে তার বাণী, তার আদর্শকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার। তারই রঙে যেন আমার জীবন রঙিন হয়ে ওঠে। তাকে ধ্যান, তার চিন্তা, তার চলার পথে চলা, তারই শোনা কথা বলা। এই পবিত্র ব্রতে যদি শুদ্ধ মনে লীন হয়ে যাও, তাহলে মৃত্যু বা কোনো প্রকার অমঙ্গল মানুষকে স্পর্শ করতে পারে না। এই যজন যাদন নিষ্ঠিভৃতি ব্রতে শ্রী শ্রী ঠাকুর সর্বশ্রেষ্ঠ ব্রত বলে অভিহিত করেছেন। শ্রী শ্রী ঠাকুরের ভাষায় এসব হলো চলন ছাড়া হারা চরণ পূজা। কামনা বাসনায় অন্ধ মন নিয়ে যদি যজ্ঞ করা হয়, পশু বলি দেওয়া হয়, কিংবা 108 পদ্মের অঞ্জলিও দেওয়া হয়, তাতে পূর্ণ লাভ বা মনস্কামনা সিদ্ধি হয় না। লেখাপড়া না করে মায়ের পায়ে শুধু ফুল বেল পাতা অঞ্জলি দিয়ে পাশ করার ইচ্ছের মতো এও একটা হাস্যকর প্রয়াস। সুখ, শান্তি, সমৃদ্ধি আর আনন্দের প্রাপ্তির জন্য যে সব পথ শ্রী শ্রী ঠাকুর চিহ্নিত করে দিয়েছেন, সেই পথে নির্ধারিত নিয়মে পবিত্র সুন্দর মন নিয়ে অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যেতে হবে। হঠকারিতা নয়, উত্তেজনা নয়, ধীর পদক্ষেপে নিশ্চিত বিশ্বাসে ইষ্টের আশীর্বাদ ধন্য পথে এগিয়ে চলা। এটা অত্যন্ত বৈজ্ঞানিক পন্থা। এর ভেতরে কোনো রকম বুজুরুকি, অস্পষ্ট বা ধোঁয়াশা ব্যাপার নেই। তার নির্দেশিত চলার পথে কোনো গুপ্ত শাস্ত্রের ইঙ্গিত বা রহস্যময় মন্ত্রতন্ত্র নেই। দিন, ক্ষণ, তিথি, লগ্ন, যাগ, যজ্ঞ, হোম, আহুতি, বলিদান এসব কিছুই উদ্দাহ। সবাই ভালো থাকবেন। জয় গুরু।